Şu an ne diyor? Yer yerinden oynaması. Yer yerinden ne zaman oynayacak onu? 2021'de oynayacak yer yerinden. Sait kardeş. Biat anında yer yerinden oynayacak. Şimdi ben hazırım. İnşallah. Bakın dikkat edin. Öyle ki onu hak din olan İslam'ı bütün dinlere karşı üstün kılacaktır. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বন্ড মাহাদি দাবিদার হারুন ইয়াহিয়ার শেষ ফলাফল কি। আপনারা হয়তো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন হারুন ইয়াহিয়ার ফলাফলটি আসলে কি হবে। ভণ্ড নিজেকে যখন মাহাদি দাবি করবে তখন তার প্রতিবাদ হবে, তার শেষ ফলাফল কি হবে সেটা অনেকেরই জানার আগ্রহ রয়েছে, আমি জানি। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্লিয়ার করব যে ভণ্ড মাহাদি দাবিদার হারুন ইয়াহিয়ার শেষ ফলাফল কি হবে। তার শেষ ফলাফল হবে, প্রথম ফলাফলটা হচ্ছে সে যখন মাহাদি দাবি করবে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হবে, তার পক্ষে অনেক লোকই থাকবে, অনেক প্রদভষ্ট আলেমও তার পক্ষে সাপোর্ট দিবে, অনেক প্রদভষ্ট জিন জাতীয় তার পক্ষে সাপোর্ট দিবে। এটা হচ্ছে প্রথম ফলাফল। সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হবে, প্রতিবাদও চলবে, বিশেষ করে বাংলাদেশ থেকে তার প্রতিবাদটা হবে, যেটি আশাহারান তার আগামীর কথনের প্যারা 4 বলেছেন, বাংলা ভূমির দিনের সেনারা করিবে মিথ্যার প্রতিবাদ, জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ, সত্যভাগে হবে বরবাদ। এখানে বলছে বাংলাদেশের বীর সেনারা, দিনের সেনারা সেটির প্রতিবাদ করবে। তো ইতিমধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতিবাদ শুরু করে দিয়েছি। আজকে যদিও প্রথমত আমি প্রতিবাদ করছি, আমার দেখা দিকে অন্যরাও প্রতিবাদ করবেন একটা টাইমে যখন সে মাহাদি দাবি করবে। এখন যারা চুপ রয়েছে সেই সমস্ত সাহসী আলেম যারা রয়েছেন তারাও ইনশাআল্লাহ তাআলা একসময় মুখ খুলবেন। কারণ হারুন ইয়াহিয়ার বক্তব্য কেউ যদি পড়ে থাকে, তার বক্তব্য, তার লিখনি যদি কেউ পড়ে থাকে এবং রিসার্চ করে থাকে, তাহলে সে যে কেউ নির্ভয়ে বলতে পারে সে যে নিজেকে মাহাদি দাবি করবে। তার অনুসারীদের কথা, তার অনুসারীদের আলোচনা, হারুন ইয়াহিয়ার আলোচনা এবং জাকির নায়েকের সাথে তার কথোপকথন, জাকির নায়েকের তার প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়া, প্রতি উত্তর করা তার একজন বক্তব্য, এই সমস্ত সার্বিক বিষয় বিবেচনা, আলোচনা, পর্যালোচনা করলে বোঝা যায় যে হারুন ইয়াহিয়া 2021 সালেই মাহাদি দাবি করতে পারে। 21-এ না করলেও 22 সালের দিকে, 22-এর প্রথম দিক দিয়ে করবে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা 2021 সালেই নিজেকে মাহাদি দাবি করবে, যেটি ইতিমধ্যে আপনাদেরকে আমি পূর্বের আলোচনার মধ্যে অবহিত করেছি। তার শেষ ফলাফল, তার ফলাফলটা মোটামুটি সে কিন্তু হারুন ইয়াহিয়া আমার যতটুকু জানা বা ধারণা, সে 4-5 বছরের মতন, মোটামুটি না হলে 2-3 বছর মাস্ট সে থাকবে। 21-এ যদি সে দাবি করে 22, 23, 24 এই 3 বছরের মতন বা 4 বছরের মতন সে একটা আলোড়ন সৃষ্টি হবে। 2-3 বছর তার একটি ঘটনা আলোড়ন সৃষ্টি হবে। পরে হয়তো জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ, সত্য ভাগে হবে ভণ্ড বরবাদ। এটা পাকিস্তানের কথা এখানে বলা হচ্ছে। পাকিস্তানের বীর সেনাদের কাছে সে কতল হবে, নিহত হবে, লাঞ্ছিতভাবেই সে জাহান্নামে যাবে। কারণ যারাই মিথ্যা দাবি করেছে, জাতির মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে, দলাদলি সৃষ্টি করেছে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলেছে, তাদের ফলাফল কখনোই ভালো হয়নি। আর হারুন ইয়াহিয়ার ঘটনাটাও ভালো হবে না, যেটি আমরা বরাবরই প্রমাণ পেয়েছি। কেউ ভালো ফলাফল পায়নি। মুশতাক মোহাম্মদ আরমান নিজেকে মাহাদি দাবি করছে। গত 2 দিন আগে তার একটা আলোচনায় দেখলাম, সে বলতেছে আমারকে না মানার কারণে, আমার উপর মিথ্যাচার করার কারণে সারা পৃথিবীতে আযাব নেমে আসতেছে। হাস্যকর বিষয়, হাস্যকর বিষয়, অবাক লাগে যে ভণ্ড মুশতাক মোহাম্মদ আরমান খান, তাকে শয়তান আসলে প্রদভষ্ট জিন তাকে আসর করেছে, এই কারণে আপনার সে এই সমস্ত কথা বলছে। আমি জানি ব্যক্তিগতভাবে সে মানুষ ভালো, তার উদ্দেশ্য ভালো, তার উদ্দেশ্য খারাপ না, কিন্তু তার দাবিটা হচ্ছে সে মাহাদি দাবি করলো, এটাই হচ্ছে তার একটা উদ্দেশ্য খারাপ। তার কথাগুলো সে যা চাচ্ছে, উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য যতটুকু জানি ভালোর কথাই বলছে। অনেক সময় সুযোগ হলে তার বক্তব্য শোনার চেষ্টাও করি। তো যাক, এখন কথা হচ্ছে তারও অবস্থান ভালো না, তারও শেষ পরিণতি কী হয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। হারুন ইয়াহিয়ার ঘটনাটা হচ্ছে সে পাকিস্তানিদের হাতে কতল হবে। এজন্য আগামীর কথনের আপনার সত্যায়ন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। 1-2 বছরের ভিতরেই বাস্তবায়ন হয়ে যাবে। আর হারুন ইয়াহিয়ার শেষ পরিণতিটাও ভালো হবে না। যদিও সে প্রভাব খাটাবে, তার পক্ষে লোক থাকবে, জিন থাকবে, ইহুদি খ্রিস্টান শক্তি থাকবে, কিন্তু কোনো শক্তি ওই পৃথিবীতে চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়।
হারুন, ফেরাউন, নমরুদ, কারোই পরিণতি ভালো হয়নি। আবু জাহেল পরিণতি ভালো হয়নি। উতবা, সাইবা, মুগিরা কারোই পরিণতি ভালো হয়নি। দুনিয়াতে তো লঘু শাস্তি রয়েছে, দুনিয়াতে আযাব রয়েছে, আখিরাতের জন্য চিরস্থায়ী শাস্তি রয়েছে। তো বন্ড নিজেকে মাহাদি দাবি করবে ঠিক, তার উদ্দেশ্য ভালো নয়। তার উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, অনৈক্য সৃষ্টি করা। এ পর্যন্ত যারাই নিজেকে মিথ্যা দাবি করেছে, নিজেকে নবী দাবি করেছে, ঈসা দাবি করেছে, নিজেকে আপনার মাহাদি দাবি করেছে, মাহমুদও দাবি হবে, সামনে হিন্দুস্তান থেকে মাহমুদও দাবি হবে। মাহাদি দাবি, মাহমুদ যদি কেউ দাবি করে, কেউ যদি মানসুর দাবি করে, কেউ যদি জামিল সফা দাবি করে, আল্লাহর মনোনীত আমির হিসেবে নিজেকে দাবি করে, কারো পরিণতি ভালো হবে না। তাদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতের মধ্যেও শাস্তি রয়েছে। দুনিয়ার মধ্যেও আযাব, আখিরাতের জন্য আযাব। তো তাদের অনুসারী যারা, তাদেরও কিন্তু দুনিয়াতেও লাঞ্ছনা। তা আমরা সতর্ক থাকব যে আমরা হারুন ইয়াহিয়ার পক্ষে যেতে পারি না, আমরা বন্ড দাবিদার কারো পক্ষেই যেতে পারি না। কেউ কোনো দাবি করলে আমরা মেনে নিতে পারবো না। আমরা কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে তাদেরকে মাপতে হবে, যাচাই বাছাই করতে হবে। কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে কারো দাবি যদি যুক্তিক হয়, কোরআন হাদিস সম্মত হয়, তাকে মানতে আমার কোনো সমস্যা নাই। বিনা নির্দ্বিধায় মেনে নিব, বিনা বাধায় মেনে নিব। কোরআন এবং হাদিস সম্মত যদি কারো দাবি হয়, সেই দাবি যদি কোরআন এবং হাদিস সম্মত হয়, মানতে কোনো সমস্যা নাই। কারো এলহাম, কারো ভবিষ্যতের কথা, সেটা যদি কোরআন এবং হাদিস সম্মত হয়, একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাকে মানার দরকার, আপনাকেও মানার দরকার। একজন মুসলমান কোরআন হাদিস সম্মত ভালো কথা হলে অবশ্যই মানা দরকার। কেউ যদি বলে সত্য কথা বলো, সৎ পথে চলো, সুদ খাবা না, হারাম খাবা না, হালাল পথে চলো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, এতিমের সাথে ভালো ব্যবহার করো, মানবতার পক্ষে কথা বলো, বিশৃঙ্খলা করো, এই ভালো কথা যেই বলুক তাকেই তো মানা দরকার। কিন্তু কোরআন হাদিসের বাহিরে গিয়ে নিজস্ব মন গড়া মোতাবেক দাবি করবে, উম্মতের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রাজ্য বা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই ধরনের দাবি যারাই করবে তাদেরকে মানার কোনো যুক্তিকতা নাই। কোরআন এবং হাদিস সম্মত যদি হয়, তার দাবি যদি কোরআন হাদিস সম্মত হয়, ন্যায়সম্মত হয়, তাহলে প্রতিটি মুসলমানের উচিত হচ্ছে তাকে মেনে নেওয়া, তার সাথে একত্রতা পোষণ করা। তাহলেই কেবল দুনিয়াতে শান্তি আসবে, নচেত কখনোই শান্তি আসবে না। তা আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত আমির ইমাম মাহাদির অপেক্ষায় থাকি। যখন ওনার প্রকাশ হবে তখন আমরা ওনার সাথে একত্রতা ঘোষণা করব। এর পূর্বে যে সমস্ত আমিরগণ আসার কথা, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করব। যখনই ওনাদের সন্ধান পাবো, কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে আমরা দেখব। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, একজন মুসলমান হিসেবে আমাদেরকে মানতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই বন্ড মাহাদি দাবিদার হারুন ইয়াহিয়ার ফিতনা থেকে এবং দুনিয়াতে আগত যাবতীয় কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, সেই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি বলেছিলাম যে ফিতনা সংক্রান্ত হাদিসগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করব। তো বন্ড মাহাদি দাবিদার এটাও কিন্তু ফিতনা সংক্রান্ত বিষয়। তো ফিতনা সংক্রান্ত আরও অনেক ঘটনা আসবে পর্যায়ক্রমে। তো যেই বিষয়টা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা, সেই বিষয়টা যাতে শেষ হয়, সেই বিষয়ে যাতে আপনাদের পরিপূর্ণ একটা ধারণা আসে, সেই হিসেবে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা পরবর্তী আলোচনাগুলো শুনুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি সামনের যে ফিতনা ফাসাদগুলো আছে সেই সম্পর্কে সজাগ হতে পারবেন। আমাদের উদ্দেশ্য কী, আমাদের কাজ কি, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও পর্যায়ক্রমে আলোচনা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তার মনোনীত আমিরগণের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।